আচ্ছা, আমরা শপিফাইয়ের স্টোর কাস্টমাইজেশন নিয়ে আজকে কাজ করি। তো আমি শপিফাইয়ের অ্যাডমিন প্যানেলে যাই। শপিফাই লিখে সার্চ করলাম। আমরা রেজিস্ট্রেশন করছি, লগ ইন করছি, সব কিছু। আমি সরাসরি লগ ইন পেজে চলে যাই। একটা স্টোর সেট আপ করছি, এখন স্টোর কাস্টমাইজ করব আমরা। তো স্টোরে আমরা সেট করছিলাম লাস্ট ডাউন থিমটা মনে হয়। এই যে আমরা এখানে এডিটে যাই কাস্টমাইজ করতে পারবো, অর্থাৎ এই যে অনলাইন স্টোর থেকে থিমসে আসলে আমরা এই কাস্টমাইজ করতে পারবো। তো কাস্টমাইজে ক্লিক করলাম। একেবারে উপর থেকে আসি, এইখানে আমাদের অ্যানাউন্সমেন্টটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ধরেন উইন্টার সামনে আসতেছে, উইন্টার সেল আপ টু 70% অ্যান্ড ফ্রি শিপিং, একটা আমরা মেসেজ দিয়ে রাখতে পারি। আপ টু কেউ 1000 টাকার বেশি পারচেস করলে আমরা ফ্রি শিপিং দিব আর কি। এরকম আমরা একটা অ্যানাউন্সমেন্ট উপরে সেট করলাম। আপনার ইচ্ছা মতো আপনারা এখানে অ্যানাউন্সমেন্ট দিতে পারবেন। এরপরে আসি হচ্ছে মেইন হেডার সেকশনটাতে। এইখানে আমাদের যেটা দরকার হবে, এই যে এখানে হেডারের মধ্যে এখানে লোগোটাকে প্লেসমেন্ট একটু করে দেখি আমরা। এক একটা থিমে এক একভাবে মেনুকে আপনারা প্রেজেন্ট করতে পারবেন। তো লোগো, মেনু সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো এর লোগোটা আমাদেরকে থিম সেটিংসে সেট করলে ওই লোগোটা এখানে চলে আসবে। কাজ করি আমি থিম সেটিংসে, আমরা এখানে আসার পর একটা লোগো সিলেক্ট করে দিই। তো আমি দেখি আমার পিসি থেকে একটা লোগো আপলোড করার ট্রাই করি। এক কাজ করি, দেখি ডাউনলোডে কোনো লোগো রাখছি কিনা। না, আচ্ছা, আমি তাহলে আমার ওয়েবসাইট এবং ধরেন আমি এটাই লোগো হিসেবে, আচ্ছা এটা না, এইটা আমি লোগো হিসেবে সেট করতে যাচ্ছি। অলরেডি আমার রাংরিওয়াজ নামে একটা ওয়েবসাইট আছে, আপনারা এটাতে আসে দেখতে পারেন। এটা হচ্ছে ক্লোথিং অ্যান্ড অ্যাপেরিয়াল একটা ওয়েবসাইট। এখানে আমাদের যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। তো মোটামুটি এটা শপিফাইয়ের মতো আপনাদের মনে হবে, কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা, কারণ আমি শপিফাইয়ের প্ল্যান পারচেস করে আছে ওয়েবসাইটে। এখন আসলে ক্লোথিং বিজনেস সিজনালি করতে হয়, যার কারণে এই সময় আমি আর কি এই স্টোরটাতে সেইভাবে কাজ করতেছি না, যার কারণে আমি এটা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছি। প্রথমে এটা আমার হচ্ছে শপিফাইতেই ছিল। তো সমস্যা নাই, আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট শপিফাইতে কনভার্ট করতে পারি এবং শপিফাইয়ের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসেও কনভার্ট করতে পারি। তো এখন আমরা লোগোটা সেট করব। লোগোটা এখানে সিলেক্ট করে দিলাম এবং লোগোটার উইথ কতটুকু হবে, উইথের সাথে মানে এখানে উইথের সাথে হাইটটা রেশিওলি হচ্ছে বৃদ্ধি পাবে। দেখেন আমি একটু বাড়াই দিলাম, 120 পিক্সেল করে দিলাম, একটু বড় হইলো। এরপরে আমরা ফেভিকন হিসেবে একটা ইমেজ সিলেক্ট করে দিব। ধরেন আমি একটা ফেভিকনও এখান থেকে চুজ করে নিয়ে আসি। আমি মোটামুটি এটার ফেভিকন এবং এটারে যে লোগো ইউজ করতেছি, তো এই ফেভিকনটা আমি নিয়ে নিলাম। তাহলে হচ্ছে কি, এটা প্রিভিউ দেখলে আমরা এইখানে যেরকম আসতেছে ওরকম এই ফেভিকন হিসেবে নিবে। এবং কালার আপনারা দিতে পারেন, আপাতত এত কিছু সেট করলাম না। লেআউট সেট করতে পারেন, ওয়েবসাইটটার উইথ কতটুকু হবে, ফুল উইথ একটা মনিটরে দেখলে। এরপরে অ্যানিমেশন থাকবে কি না, হোভার অ্যানিমেশন কি হবে, এগুলা হচ্ছে আপনার সেটিংস, যেগুলো আপনারা করে দিতে পারেন। তো আমি মোটামুটি লোগোটা সেট করার পর একটা সেভ দিয়ে আমি এখান থেকে বের হয়ে আসবো। এটা ছিল থিম সেটিংসে। আমরা আবারও হচ্ছে কাস্টমাইজেশনে গেলাম, হেডারে গেলাম এবং আমাদের এখন হেডারের থেকে লোগো পজিশনিং সেন্টার করা আছে, তো এটা নাড়তেছি না। মেনুটাতে আসেন,
মেনু এডিট করতে পারেন অথবা রিপ্লেস করতে পারেন। এখানে আপনার একাধিক মেনু থাকলে রিপ্লেস করে অন্য আরেকটা মেনু এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এডিট করি। এডিট করলে শপিফাই অ্যাডমিন প্যানেল থেকে আমরা মেনুতে আমরা আইটেমগুলো সেট করতে পারবো। এখানে যদি কোনো একটা আইটেম সেট করেন তাহলে এখানে সেই আইটেমটা লেবেল এবং লিঙ্ক দিলে সেটা, ধরেন আপনি এখানে একটা কালেকশন পেজে নিয়ে যাবেন, ধরেন অল কালেকশনে নিয়ে যাবেন। তো এটা দিয়ে আপনি সেভ করেন, তাহলে মেনুতে আইটেম একটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এই পেজটা একটা রিফ্রেশ দেই। প্রিভিউটা আমরা এইখানেই দেখতে যাচ্ছি, যার কারণে আচ্ছা আমরা এখানে সেভ করছি এটা মেইন মেনুতে। অল কালেকশন একটা সেট করছি, অল কালেকশন সহ আমরা একটা প্রিভিউ দেখব। ধরেন আমি একটু ভিউ করলাম, তো এখানে এখনও আসে নাই। আচ্ছা, এক কাজ করি, এটাকে একটু উপরে দিয়ে দিই, সেভ করি। মেইন মেনুতে সেট করা আছে, এবং আমাদের এইখানে আমরা মেইন মেনুটাই তো ইউজ করতেছি, তাই না? মেইন মেনুটাই তো ইউজ করতেছি। আচ্ছা, মেইন মেনু এবং মেইন মেনুতে আমরা আপডেট করছি কিছু, সেই আপডেটগুলো ইফেক্ট করতেছে না। অনেক সময় ব্রাউজারের ক্যাশ মেমোরির কারণে এরকমটা হয়। ধরেন আমি আর একটা ট্রাই করে দেখি, তো একটা পেজ অ্যাড করি। ধরেন কন্ট্যাক্ট পেজ অলরেডি আছে। আচ্ছা, দুইটা কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে না, এক কাজ করি, এখানে একটা সিঙ্গেল প্রোডাক্ট দেখি, অল প্রোডাক্টের লিঙ্ক আমরা অ্যাড করে দিলাম এবং প্রোডাক্টস লিখে দিই, প্রোডাক্টস দিলাম। তারপরে এটা সেভ করলাম। তো এরপরে আমি এটার রিলোড দিয়ে এই যে অল কালেকশনস, ক্যাটালগ, কন্ট্যাক্ট এবং প্রোডাক্ট চলে আসছে। অল কালেকশনটা এখানে চলে গেছে না, আমি কি করছি, অল কালেকশনটা মাঝখানে দিছি এবং প্রোডাক্ট শেষে দিছি। তো এখন প্রিভিউটাতে আমাদের মেনুটা ঠিকভাবে কাজ করতেছে। আচ্ছা, এরপরে এই পাশের আইকনগুলা আমরা মেনটেন করতে পারবো, অর্থাৎ এই আইকনের সেটিংস আছে কিনা একটু দেখে নেন। আচ্ছা, এই থিমের সাথে এটা ডিফল্ট আইকনগুলোর সেটিংস দেওয়া হয়নি। এখানে শুধু আমাদেরকে লোগো, মেনু এবং মেনুর টাইপটা কি এবং হেডারটা স্টিকি কিনা। স্টিকি যখন স্ক্রল আপ করা হবে তখন স্টিকি উপর থেকে নামে আসবে, উপরে দেখেন ফিক্সড হয়ে থাকবে। এই যে দেখেন, আপনি নিচে আসছেন একটু নামাইলে হচ্ছে স্টিকি উপরে থাকে যাচ্ছে। তো আপাতত এইগুলার কন্ট্রোল দেয়নি, যেহেতু এটা ফ্রি, কিছু তো লিমিটেশন থাকবেই। তো আমরা এই মুহূর্তে হেডারটাকে কাস্টমাইজ করা শিখলাম। তো এরপরে আপনি ব্যানারটা অবশ্যই রাখবেন না, এখানে একটা স্লাইডার ইউজ করবেন। তো এক কাজ করেন, এটা আমাদের যে টেমপ্লেট এরিয়াতে আছে, একটা সেকশন অ্যাড করেন। আপাতত সেকশনে দেখেন কত কি অ্যাড করা যাবে। এই যে স্লাইড শো অ্যাড করা যাবে, তারপরে ইমেজ ব্যানার অ্যাড করা যাবে। তো আমি স্লাইড শোই অ্যাড করি, যেহেতু আমরা স্লাইডার নিয়ে কাজ করব। তো স্লাইড শোর মধ্যে আমি স্লাইড শোর ইমেজগুলো হবে ফুল উইথ, হাইট মিডিয়াম দেওয়া আছে, ফুল স্ক্রিন দেওয়া যাবে এবং স্মল করা যাবে। অ্যাডজাস্ট ফার্স্ট ইমেজের মতো সবগুলোই করা যাবে। যাই হোক, এগুলো আপনারা করলে বুঝতে পারবেন। এবং স্লাইডের চেঞ্জ হবে 5 সেকেন্ড পর পর। এইগুলো হচ্ছে স্লাইডার কন্ট্রোল করার সেটিংস। এরপরে স্লাইডারে যে ইমেজগুলো ইউজ করবেন, এই ইমেজগুলো একটু চেঞ্জ করে দেন। আমি কয়েকটা ইমেজ আপলোড করি, ধরেন দেখি আমার ডাউনলোড ফোল্ডারে দেখি। আচ্ছা, ধরেন আমি এই ইমেজটাকে ইউজ করব, আপলোড হয়েছে, এটা স্লাইডার 1-এ ইউজ করলাম। এখানে ইমেজের একটা নাম দিতে পারেন, স্লাইডার 1। এখানে আমি স্লাইডার 1 দিচ্ছি, কিন্তু আপনারা হচ্ছে ব্র্যান্ড অনুযায়ী সব হচ্ছে আপনারা দিতে পারেন। যেমন এরকম আছে একটা আপ টু 50% ডিসকাউন্ট। তারপরে এখানে একটা কিছু লিখলেন, বাটনটাতে দিলেন হচ্ছে শপ নাও বা বাই নাও। তো এইভাবে হচ্ছে আপনার, আমি একটা ডেমো ইমেজ দিছি। আসলে ইমেজ হচ্ছে আপনার যে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের ক্যাটালগ ইমেজ হইতে পারে, অথবা আপনার প্রিভিউ ইমেজ হিসেবে টেক্সট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে স্লাইডারের ইমেজ ইউজ করবেন। তো আরও একটা ইমেজ ইউজ করা যায়, তো যেহেতু করেই ফেলি।
যেহেতু দুইটা স্লাইডার আমরা ইউজ করার জন্য দিয়ে দিছে, সেহেতু আমরা দুইটা ইমেজ আলাদা আলাদা ইউজ করলাম। তো এইখানে আপনারা টেক্সট, হেডিং টেক্সট, তারপরে সাব হেডিং টেক্সট এবং বাটনের লেভেল এবং বাটনে কোথায় নিয়ে যাইতে যাচ্ছেন সেটাও কিন্তু এখানে করে দিতে পারবেন। একটা সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে নিয়ে যাইতে চাইলে ওই সেই সিঙ্গেল প্রোডাক্ট, আসলে আমাদের এখানে এখনও সিঙ্গেল প্রোডাক্ট নাই, যার কারণে আমি সেট করতে পারতেছি না। আচ্ছা, আমি কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে আগে দেখাই। আচ্ছা, এখানে পর্যন্ত আমি সেভ করি। আর আপনি যদি আরও একাধিক স্লাইডার ইমেজ ইউজ করতে চান তাহলে এগুলাকে ডুপ্লিকেট করেন, অথবা ডুপ্লিকেট করেন। কিভাবে ডুপ্লিকেট করবেন? রাইট ক্লিক করবেন, ডুপ্লিকেট করবেন, আরেকটা চলে আসবে। এটাতে আপনি কী করবেন? সেমভাবে এই ইমেজটাকে রিপ্লেস করে দিবেন, অন্য আরেকটা ইমেজ এখানে নিয়ে নেন। ধরেন এইটা নিতে চাচ্ছি, আচ্ছা এইটা নিয়ে নেই। তো এটা আপলোড হোক। হ্যাঁ, হয়ে গেছে। এরপরে আমি ডান করলাম, তো এটা ব্যাকগ্রাউন্ডে আসছে। এভাবে আপনার একাধিক স্লাইডারের ইমেজ ইউজ করতে পারবেন। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে হেডার সেকশনটা কমপ্লিট করলাম এবং আমরা স্লাইডার, আচ্ছা এখানে আমাদের যেটা হয়েছে দেখেন, এটা আমাদের স্লাইডারটা হচ্ছে কালেকশন ফিচার্স যে সেকশনটা তারও নিচে। আপনি এগুলাকে ড্রাগ ড্রপ করে করে উপরে নিচে করতে পারবেন। ধরেন আপনি টেমপ্লেট ফার্স্টেই রাখবেন, লোগো মেনু আইটেমের পরেই আপনি স্লাইডার রাখলেন, তাহলে আর এইটা সেকশন লাগতেছে না। তাহলে এই ইমেজ ব্যানার সেকশনটারে আপনি রাইট ক্লিক করেন, এটা ডিলিট করে দেন, অথবা হাইড করে রাখলেও আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন। আর হাইড না করে আপনার যদি প্রয়োজনে না হয় তাহলে ডিলিট করে দেন, দিয়ে সেভ করেন। তো আপাতত টেমপ্লেট পর্যন্ত গেল। ফুটারের জন্য আরেকটা ভিডিও করব, আসলে লং ভিডিও অনেকে দেখতে চায় না। তো এই হোম পেজটার উপরে আমরা দুইটা পার্ট করি ভিডিওটার, তাহলে হচ্ছে সবচেয়ে বেটার হবে। তো এখানে শেষ করলাম, পরে নেক্সট ভিডিও তৈরি করতেছি। ধন্যবাদ সবাইকে।